কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ জেনারেল অর্থাৎ পাস কোর্সের, তো তোমাদের ফিফথ সেমিস্টারে যাদের জিই ফিলোসফি অর্থাৎ জিই দর্শন রয়েছে, তো এই জিই দর্শনের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আমি তোমাদের জন্য জিই ফিলোসফির 5 এবং 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছি। মাত্র কয়েকটা প্রশ্ন রয়েছে, তো এই মাত্র কয়েকটি প্রশ্ন তুমি যদি পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো, এর মধ্যে থেকে তুমি পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের প্রায় সমস্ত প্রশ্নই পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তাহলে কি কি প্রশ্ন রয়েছে তোমরা প্রত্যেকেই সেটা দেখে নাও। তো দেখো, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন রয়েছে শাস্তি প্রদানের যৌক্তিকতা ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন রয়েছে ঐচ্ছিক স্বেচ্ছা মৃত্যু কি সমর্থনযোগ্য, ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন অমানুষ পশুকে হত্যা করা কি নৈতিক দিক থেকে সমর্থনযোগ্য, আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন বর্ণ ব্যবস্থা কি বৈষম্যের একটি উদাহরণ, ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন উদারপন্থী এবং লক্ষণশীল নারীবাদীর লিঙ্গ শব্দটি কে কোন অর্থে গ্রহণ করেছেন, এই প্রসঙ্গে লক্ষণশীল মতটি আলোচনা করো। পরে প্রশ্ন রয়েছে ব্যবহারিক নীতি বিজ্ঞানের স্বরূপ, ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন রয়েছে শাস্তি প্রদানের যৌক্তিকতা ব্যাখ্যা করো। তো 6 নম্বর প্রশ্নটা দুবার রিপিট হয়ে গেছে, এটা বাদ দিয়ে দাও। 7 নম্বর প্রশ্ন রয়েছে মানবাধিকারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন রয়েছে শাস্তি সংক্রান্ত কোনো মতবাদে চোখের বদলে চোখ এবং দাঁতের বদলে দাঁত নিয়মটিকে যুক্তিযুক্ত বলা হয়। 9 নম্বর প্রশ্ন হত্যা কি নৈতিক অপরাধ, ব্যাখ্যা করো। 10 নম্বর প্রশ্ন সক্রিয় ও নিষ্ক্রিয় স্মৃতিমৃত্যু বা স্বেচ্ছা মৃত্যুর পার্থক্য লেখো। 11 নম্বর প্রশ্ন শাস্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদগুলোর মধ্যে কোনটি সর্বাপেক্ষা সন্তোষজনক, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 12 নম্বর প্রশ্ন সারোগেসি কাকে বলে, সারগেসির বিভিন্ন প্রকারগুলি কি কি। 13 নম্বর প্রশ্ন সারোগেসি পদ্ধতি বা বিকল্প মাতৃত্ব কি, ব্যাখ্যা ও বিচার করো। 14 নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্রের গঠন এবং কার্যাবলী ব্যাখ্যা করো। 15 নম্বর প্রশ্ন আমাদের অধিকার সংরক্ষণের জন্য অন্য ব্যক্তির কোনো কর্তব্য আছে কি, আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন উদারপন্থীরা কিভাবে উগ্র জাতিগত বৈষম্যপন্থীদের অভিমত খণ্ডন করেন। 17 নম্বর প্রশ্ন চিকিৎসক এবং একজন রোগীর মধ্যে আদর্শ সম্পর্ক কিরূপ হওয়া উচিত, আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন শাস্তি সম্পর্কে সংশোধনমূলক তত্ত্বটি ব্যাখ্যা করো, এই মতটি কি সন্তোষজনক, ব্যাখ্যা করো। 19 নম্বর প্রশ্ন গর্ভপাত কাকে বলে, গর্ভপাত প্রসঙ্গে উদারপন্থী মতটি ব্যাখ্যা করো। 20 নম্বর প্রশ্ন চিকিৎসা নীতিশাস্ত্র কাকে বলে, এটি গুরুত্বপূর্ণ কেন। তো এই মোট 20টা প্রশ্ন আমি তোমাদের জিই ফিলোসফির জন্য তৈরি করেছি। তো এই 20টা প্রশ্ন যদি তুমি পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো, এর মধ্যে থেকেই তুমি পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর আমি যে প্রশ্নগুলি দিলাম এই প্রশ্নগুলি বাদেও তুমি যেই স্যার বা ম্যামের কাছে পড়ো, তারা যে প্রশ্নগুলি লিখিয়েছে অবশ্যই সেই প্রশ্নগুলিও তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যাবে। আর তোমরা দেখবে আমি যে প্রশ্নগুলি তোমাদেরকে বললাম এই প্রশ্নগুলির মধ্যে অনেক প্রশ্নই তোমাদের পড়া হয়ে গেছে, আর যেই প্রশ্নগুলি তোমাদের পড়া হয়নি তোমরা প্রত্যেকেই পরীক্ষার আগে প্রশ্নগুলি ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও এবং আজকের ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। আর তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।